যেই আইনের অধীনে জনগণ থাকে তার রচয়িতা কিন্তু সে নিজেই। আমি ফরাজি ভাইয়ের এই নিবন্ধ বইটা পড়ার সময় আমি দেখছিলাম যে ওই ফরাসি বিপ্লবের সময় থেকেই আমরা যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা ডক্টর শরীফ ভূঁইয়া বললেন গাঠনিক ক্ষমতা, অত্যন্ত শক্তিশালী একটা বাংলা অনুবাদ হয়েছে, অসাধারণ। মানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আমি পড়তে পড়তে আমার কাছে মনে হচ্ছিল এর হোয়াট কুড বি দ্য বেটার বেঙ্গলি টার্ম। অসাধারণ আমার কাছে মনে হয় যে এটা একটা সাংঘাতিক শক্তিশালী শব্দ। এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথা বলা হয়েছে তার এই ধারণার থেকেই, এই ধারণার সূত্র ধরে ফরাজি ভাই আজকে যে রাজনৈতিক সংকট যেটা তৈরি হয়েছে তার সমাধানের একটা সূত্র দিয়েছেন। জ্যাক রুসো বলেছেন, দ্য পিপল বিং সাবজেক্ট টু দি লজ অট টু বি দি অথার অফ দোজ লজ। তার মানে যেই আইনের অধীনে জনগণ থাকে তার রচয়িতা কিন্তু সে নিজেই। এটাই গণতন্ত্রের গভীরতম দর্শন। এবং ওই লিঙ্কনের যেই কথা অফ দি পিপল ফর দি পিপল এন্ড বাই দি পিপল, ওখানেও দেখেন বারবার জনগণের কথাই আসছে, মানে জনগণই কেন্দ্রবিন্দু। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেই মানুষের ইচ্ছার ধারক। গাঠনিক ক্ষমতা কিংবা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর কনস্টিটিউটেড পাওয়ার, মানে জনগণই মৌলিক শক্তি যা রাষ্ট্র ও সংবিধানের জন্ম দেয়। এবং এর ফলে রাষ্ট্রের যে অঙ্গগুলো, আইনসভা, বিচারালয় কিংবা নির্বাহী বিভাগ, এই সবগুলি হচ্ছে সেই শক্তির প্রাতিষ্ঠানিক রূপ। ফরাজি ভাই যে তার নিবন্ধে এই জনগণের সার্বভৌম শক্তির উদাহরণ দিতে গিয়ে আমাদের এই 10ই এপ্রিলের 71 স্বাধীনতার ঘোষণার কথা বলেছেন, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা উচ্চারিত হয়েছে। এই ঘোষণা কিন্তু কোনো সংবিধান কিংবা আইন বলে দেওয়া হয়নি, এটা পুরোপুরি জনগণের আকাঙ্ক্ষাজাত। আবার 1990 সনে যখন সরকার গঠিত হয় তখনও কিন্তু জনগণের আকাঙ্ক্ষা সংবিধানকে অতিক্রম করে গেছে, সব কিছু সংবিধান সম্মত হয়নি।